একটা সকাল মানে দারুণ একটা ব্যাপার, কারণ গত দিনের সকল ক্লান্তি অবসাদ ভুল দূর করে নতুন একটি দিন শুরু করার প্রথম ধাপই হচ্ছে একটা সকাল। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সকালের নাস্তা শেষ করে বসে গেলাম চায়ের মগ নিয়ে। চা শেষ করে চলে এসেছি বাহিরে উশিকাকে স্কুল থেকে নিয়ে যেতে। এই তো বাহিরে এসে আটকে গেলাম বৃষ্টিতে। এখন এই বৃষ্টির যেন কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। এত পরিষ্কার রোদেলা দিন দেখে ছাতা ছাড়াই বের হয়ে গেলাম, এরপর পড়ে গেলাম বিপদে। এখনের যে ওয়েদার, পকেটে টাকার চেয়ে ছাতাটাই যেন বেশি বাধ্যতামূলক হয়ে গেছে। বৃষ্টিতে আটকে থেকে বাসায় আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। ঘড়িতে সময় প্রায় 12:30 বেজে গেছে। বাসায় এসে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেল। যাওয়ার আগেই মাছটা বের করে গিয়েছিলাম। সাইজে অনেকটাই ছোট ইলিশ মাছটা। ইলিশ মাছ দেখা যায় আমি না কেটেই ফ্রিজে রাখি, যেদিন রান্না করি সেদিনই কেটে নিই। এতে মনে হয় মাছটা খেতে তুলনামূলক বেশি সুস্বাদু লাগে। এর মধ্যে আমি মাছের আঁশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। বাজার থেকে ঝিঙ্গে এনেছিল, ওটাই এখন কেটে নিচ্ছি। আসলে সবজি কাটা ধোয়া এটাতেই রান্নার বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়। সবকিছু হাতের কাছে ঠিকঠাক মতো গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আসলে কাজের সময় কাজ তো করতেই হবে, এটাই স্বাভাবিক। তবে কাজ শেষে সময়কে কিভাবে কাজে লাগাতে হবে এটা নিয়েও নিজের একটা ভাবনা থাকা ভালো। কাজের বাহিরে বাকিটা সময় নিজের জন্য রাখতে হবে। পরিবারের কিছু মানুষের যত্ন নেওয়া যেমন আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তেমনি নিজের যত্ন নেওয়া নিজের প্রতি নিজের কর্তব্যের মধ্যেও পড়ে। সবসময় নিজের জন্য কিছু একান্ত সময় রাখা উচিত, যে সময়টা নিজের যত্ন নেওয়া বা নিজের ভালো লাগার কাজগুলো করা উচিত। এতে নিজেকে অনেকটাই রিফ্রেশ লাগবে এবং নতুন ভাবে কাজ করার উৎসাহ আসবে। আমরা সংসারে বা কর্মজীবনে সবসময় সবার চিন্তা করতে গিয়ে নিজেকে খুব অবহেলায় রাখি, নিজের ভালো মন্দগুলো প্রায় ভুলেই যাই। কিন্তু জীবন চলার পথে সবার সাথে সাথে নিজেকেও গুরুত্ব দেওয়া দরকার। তো যাই হোক, এরই মধ্যে আমার সবজি কাটা শেষ। এখন মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে তেলে পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এতে কেটে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব। এখন আমি এই ঝোলে মাছটাও কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেলে উঠিয়ে আলাদা করে রেখে কেটে রাখা সবজিগুলো এতে দিয়ে দিব। সারাদিনে বৃষ্টি যেন একদিকে আর রান্নাঘরে গরম যেন আরেকদিকে। কনকনে শীত ছাড়া আর কখনোই যেন রান্নাঘর আর আরামের জায়গা হয় না। যাক, এখন সবজিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। দুই বোন ইদানিং বাথরুমে গোসলের জন্য ঢুকলে আর বেরি হতে চায় না। তো রান্নার ফাঁকে গিয়ে উজ্জিকাকে গোসল করিয়ে এসেছে। এখন উশিকা গোসল করছে। এর মধ্যে উজ্জিকা বারবারই বাথরুমে ঢুকে যাচ্ছে, সে আরো গোসল করবে। টেনে বারবারই বের করছে আর ওপছন দিয়ে আবার ঢুকে যাচ্ছে। ওদের গোসল করাতে গেলে এখন ঘামি ছুটে যায় আমার। তো যাই হোক, আমার ঝোলের সবজিটা এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে রাখা মাছটা এতে দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এরই মধ্যে আমার তরকারিটা হয়ে এসেছে, এখন উঠিয়ে নিব। এখন সবজিটা ভাজি করার জন্য প্রথমেই তেলে পেঁয়াজ, কাঁচামরিচ আর নুন হলুদ দিয়ে ঢেঁড়সটা দিয়ে দিব। সব ধরনের সবজি খেতে পছন্দ করলে অনেক মানুষ কিন্তু ঢেঁড়স খেতে পছন্দ করে না। ঢেঁড়সের ভেতরে পিছিল ভাবটাই মূলত এই সবজিটা অপছন্দ করার মূল কারণ অনেকের। কিন্তু আমাদের শরীরের যত্নে এই সবজিটা কিন্তু বেশ উপকারী। তো যাই হোক, আমার রান্না শেষ করে চলে আসতে হলো দুই বোনের ঝামেলা মেটাতে। এখন মূল সমস্যা হয়েছে যে কোনো জিনিস নিয়ে দুই বোনের ঝামেলা শুরু হয়ে যায়। উশিকার যেটা হাতে নেয় সেটা আবার উজ্জিকার পছন্দ, আবার উজ্জিকা যেটা ধরে সেটা আবার উশিকার চাই। ওরা এখন একসাথে খেলতে বসলে দেখা যায় 2 মিনিটও ঝগড়া ছাড়া খেলতে পারে না। আর ওদের ঝগড়া মানেই বারবার আমার ডাক পড়বে ঝামেলা মেটানোর জন্য, যদিও তাদের ঝামেলা মেটানো বেশিরভাগই সম্ভবের তালিকায় থাকে না। তো যাই হোক, ওদের ঝামেলা চলতেই থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।